আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন মমিন ভাই। তো উনি যুক্ত আছেন নীলফামারী জেলা থেকে। তো উনি আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে মেসেজ টেমপ্লেট পোর্টাল ব্যবহার করে উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে গেছেন। তো সেই ক্লায়েন্টের পেমেন্টও উনি আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে উনি নিয়েছেন। তো আপনারা যারা আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে, যারা আমার মেসেজ টেমপ্লেট পোর্টাল ব্যবহার করে, যারা আপনারা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন, তো আপনাদের যদি পেমেন্ট গেটওয়ে না থাকে, পেপাল, ওয়াইজ, পেওনিয়ার, রিমিটলি, ক্যাশ অ্যাপ, এই ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যদি আপনার না থাকে, তাহলে সরাসরি আপনি আমাকে রিচ করবেন ফেসবুকের মাধ্যমে, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে আমি আপনাকে সেই হেল্পটা করতে পারবো, কারণ আমার চ্যানেলের বা আমার মূল লক্ষ্যই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, এই দুই ধরনের ফ্রিল্যান্সারকে সব মানে সাহায্য সহযোগিতা করা। তো এটারই পরিপ্রেক্ষিতে আমার এই এখানে ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এই ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টে প্রায় 60 প্রকার টেকনিক দেখানো আছে, যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, ইউটিউব, এরকমও অনেকগুলো সোর্স থেকে। তো এই ক্লায়েন্ট টেকনিক এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। এখানে একটা প্লেলিস্ট পাবেন, পোর্টফোলিও অ্যান্ড মেসেজ টেমপ্লেট প্লেলিস্ট। এখানের মধ্যেই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই ধরনের কাজগুলোর আরো বেশ কিছু কাজের পোর্টফোলিও দেওয়া আছে। এবং পাশাপাশি আর একটা প্লেলিস্ট এখানে দেখতে পাচ্ছেন, সাকসেস স্টুডেন্ট লাইভ প্লেলিস্ট। এই প্লেলিস্টের মাধ্যমে আমরা যারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করছি, তো তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, ক্লায়েন্ট কি কোশ্চেন করে, কাজ পেতে কি সমস্যা হয়, এই বিষয়বস্তুগুলো নিয়ে এখানে আমাদের বেশ কিছু ভাই প্রায় 247টা ভিডিও এখানে করা আছে। আপনারা এগুলো দেখে এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। তো এবং আর একটা প্লেলিস্ট আছে, সেটা যদি দেখাই, ক্লায়েন্ট বায়ার মেসেজ টেমপ্লেট। এই প্লেলিস্টের মধ্যে দেখানো আছে যে ইউটিউবের, ফেসবুকের, গুগলের এই ধরনের ক্লায়েন্ট গুলোর জন্য আমরা কি মেসেজ তাকে সেন্ড করতে পারি। তো এই যে মমিন ভাই, আপনার এই আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার যে স্ট্র্যাটেজি বা যে টেকনিকটা আপনি ব্যবহার করছিলেন আমার চ্যানেল থেকে, কোন টেকনিক ব্যবহার করে মূলত আপনি ক্লায়েন্টে পেয়েছিলেন? জি ভাই, আমি আপনার ভিডিও প্রথম দেখি। মানে আমি একটা জব করছিলাম ঢাকায়। আচ্ছা। তো ঢাকায় জব করার পাশাপাশি মানে আমাদের ডিউটিটা ছিল শিফট ভাগ করা, 3 ভাগ করা, তো 2 ঘন্টা করে ডিউটি। আমি ডিউটি থেকে রুমে এসে দেখি শুধু মোবাইলে চাপি। তো মনের মধ্যে একটা শুধু ইয়া জাগতেছে যে সবাই তো কিছু না কিছু করতেছে, তাছাড়া যেহেতু কোম্পানি জব, এটা তো পার্মানেন্ট জব না। যেহেতু মোবাইলের উপরে আমরা হুম। বেশিক্ষণ ধরে আছি, তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর যে সাকসেস হিস্টোরি লিখে একটু সার্চ দিলাম। তো সাকসেস স্টোরি বাংলা লিখে সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটা স্ক্রল পর স্ক্রল করার পর পাইছি আপনার ভিডিওটা। তো দেখার পর দেখতেছি যে আপনার চ্যানেলে অনেক মানে অনেকে দেখতেছি যে সাকসেস হইতেছে এরকম করে। তখন মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে দেখি আমি একবার চেষ্টা করি। আচ্ছা। ভাই আপনার সব ভিডিও কিন্তু আমি দেখি, তবে আবার ভিডিও দেখার পাশাপাশি দেখি যে যদি ক্লায়েন্ট পাই তো আবার টাকাটা কিভাবে নিয়ে আসবো সেটার মনে করেন আপনি ইয়ে দিয়ে দিছিলেন, যে আপনি সাপোর্টটা দিতেছেন। তখন আমি একটু চেষ্টা করে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে একটা ল্যাপটপ কিনি আর কি। আচ্ছা। ল্যাপটপ কেনার পর প্রথম আপনার দেওয়া মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, এগুলো আমি দুটাই সংগ্রহ করে রাখছি ল্যাপটপ মোবাইলে। যখন আর কি বায়ার রিপ্লাই করে আর কি, তখন আমি মোবাইলে যদি থাকি মোবাইল থেকেও আপনার যে পোর্টফোলিও বা ইয়েগুলো আছে এগুলো আমি দিয়ে দিই সাথে সাথে। এর মধ্যে ভাই আমি কিন্তু অনেক ইমেল করছি, ফেসবুকেও ইয়া করছি, হুম। মানে মেল 300-র মতো হবে। হুম। রেসপন্স করে না এরকম না ভাই, রেসপন্স করে কিন্তু হালকা পাতলা। মানে যারা করে আর কি প্রথমে প্রাইসটার কথা বলে, তো আমি প্রাইসটার থেকে মানে ফেসবুকে নক পাই তো এই ওনার ইয়ে আছে। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে একটু ইন্টারভিউ করি, সেটা হলো এই যে আপনি যে ক্লায়েন্টটা পেয়েছিলেন, এটা টেকনিকটা আসলে কি ছিল? ভাই এটা আপনার চ্যানেল ক্রাউলার থেকেও আমি চেষ্টা করছি, তারপর ডিরেক্টলি মানে ইউটিউব থেকে, ডিরেক্ট ইউটিউব থেকে পাইছি আমি এটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে এই যে ক্লায়েন্টের সাথে কোথায় কথা হলো, আহ, মানে কিভাবে কথা হলো, দেন মেসেজ যে করছিলেন ক্লায়েন্টকে মেইলে, সেই মেইলের সাবজেক্ট কি ছিল এবং মেইলের মধ্যে কি কি লেখা ছিল, এই বিষয়গুলো যদি একটু বলেন। জি ভাই, আমার মানে মেইলের সাবজেক্টটা ছিল অ্যাবাউট ইউটিউব ভিডিও এসইও, মানে প্রবলেম এটা নিয়ে আর কি বলছিলাম। তো আমার ভাই সব ইয়ে কিন্তু সাবজেক্ট কিন্তু একই, কারণ আমি একটা মেসেজ টেমপ্লেটে আপনার ফেসবুকেও সেন্ড করি, তারপর মেইলেও দেই, আবার হোয়াটসঅ্যাপেও দিয়ে দেই আর কি, হোয়াটসঅ্যাপ যাদের আর কি থাকে। তবে হোয়াটসঅ্যাপে নক পাওয়া যায় না ভাই, একবারে কম।
এরকম করি ইয়া করার পর তারপর ভাই আপনার মেসেজ টেমপ্লেটটা আমি হুবহু ওইটাই দেই, কিন্তু একটু ইয়া করে দেই যে আপনার যে পোর্টফোলিও গুলো আমাকে দিচ্ছেন এগুলা আমি লিস্ট আকারে আবার আমার মেসেজটার নিচে দিয়ে দেই আর কি, যাতে ক্লায়েন্ট ওগুলো এরপর ইয়া করে দেখতে পারে যে আমার ইয়াটা। তারপর ওই আমার যে মেসেজটা আছে ওই মেসেজের নিচে আমি আবার মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোর লিঙ্ক দিয়ে দেই। হয়তো বায়ার দেখবেন যে ফেসবুক থেকে আমাকে ইয়া করছে, আমার যে মেইল অ্যাকাউন্টে আছে উনি তো ওটা জানে না, তখন আমার ওই মেসেজে ওটা উনি ওই জায়গায় আবার পায়। এরকম করে এনার সাথে দুইটাতেই কথা হয়, ফেসবুকেও কথা হয় আবার মেইলেও কথা হয়। বায়ারটা ছিল রিয়েল এস্টেট বায়ার, মানে ওনার বিজনেস রিয়েল হুম, এস্টেটের। আচ্ছা। একবারে ভিউজ ভিউজ ভাই একবারে কম ছিল, মনে করেন ভিডিও ছাড়ে 41টা ভিডিও ছাড়ছে, তার মধ্যে ভিউ 10টা 15টা। তো আমি না প্রথমে ওই মেসেজটা দেই, আপনার এই হুবহু মেসেজটা দেই আর মেসেজ টেমপ্লেটও পাঠাই। প্রথমে তো আমার অতটা ইয়ে করে নাই, হুম পরে হুম বলতেছে যে তুমি কিভাবে কাজ করবা, যে ভাই আমি তো সব, আমি বলছি যে আমি সব অর্গানিক ভাবে করে দেবো, এই জায়গায় কোনো ইয়ে হবে না। আবার উনি বলছে যে আমি কোনো বট চাই না কিন্তু। জি ভাই, আমি বলছি যে জি ভাই এটা সব অর্গানিক ভাবেই হবে, আপনার কোনো বট হবে না। বলছে যে ঠিক আছে তোমার প্রাইস কত। হুম, তখন আমি বলছি যে $10। ও বলছে যে $10 না, আমি 10 ইউরো দেবো। পরে আমার সেট করছে ভাই কানাডিয়ান রুপিতে, কানাডিয়ান ডলারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ক্লায়েন্টের ভিডিও আপনি এসইও করছেন, জি ভাই জি, আচ্ছা আপনি কয়টা ভিডিও এসইও করলেন তার জন্য? ওনার জন্য 5টা করছি। 5টা ভিডিও আপনি এসইও করছেন, আচ্ছা। তো এই মার্কেট প্লেসে আমরা যারা মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে থাকি, তা আপনার জি। কি অবস্থা, মার্কেট প্লেসে কি আপনার অ্যাকাউন্ট আছে? না ভাই এখন নাই, আমি চেষ্টা করছিলাম তবে খুলতে পাই না, ইংলিশ টেস্টে গিয়ে আর হয় নাই আমার। তাহলে মানে মার্কেট প্লেসে এখনো গিগ দিতে পারলেন না, সে তার আগেই আপনার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া, কাজ করার অভিজ্ঞতা, খুব সুন্দর বিষয়। জি ভাই। তো ইংলিশ টেস্ট আসলে আমি আপনাকে একটা শিট দিচ্ছি বা আপনাকে একটা আমি ফাইল দিচ্ছি, সেই ফাইলের মধ্যে আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন। তো ওখানে আহ, এক ভাই আপনাকে ফোন দিয়ে উনি আপনাকে ইংলিশ টেস্ট দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাকে ইংলিশ টেস্টের জন্য 100 টাকা থেকে 150 টাকা আপনার লাগবে আর কি। আপনি নিজেই ইংলিশ টেস্ট তোমার দিতে চান না, কারণ ফেল হলে তখন আবার মানে দুইবার ইংলিশ টেস্ট দেওয়া যায়, মানে একবার ফেল হলে আর একবার দেওয়া যায়, তো দুইবার চান্স থাকে। তো তারপরে তবে এবার যদি 90 দিন সেকেন্ড সময় বারও নেয়। ফেল করেন তাহলে কিন্তু 90 দিনের জন্য আপনার অ্যাকাউন্টে গিয়ে দিতে পারবেন না। এর জন্য জি নিজে ভাই। নিজেই চেষ্টা করার দরকার নেই। আমি একটা লিঙ্ক দেবো, ওখানে ওই আপনি তথ্যগুলো ফিল আপ করে দিন, আপনাকে ওরা কল দিয়ে আপনাকে টেস্টটা আপনাকে দিয়ে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। আচ্ছা। জি ভাই। তো মুমিন ভাই, এই যে ফ্রিল্যান্সিং কোথা থেকে শেখা, মানে ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো কোথা থেকে জানা? ভাই ওই তো আমি বললাম প্রথমে ইউটিউবে আমি লিখছি যে সাকসেস স্টোরি ইন বাংলা, আচ্ছা তখন আপনার ভিডিওটা পাইছি। তারপর আপনার ভিডিওতে সবগুলো ইয়ে আমি দেখছি যে সবাই কাজ পাইতেছে। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে বিষয়টা হচ্ছে, তার মানে আপনি কোথা থেকে কোর্স করেননি? না ভাই, সব আপনার ভিডিও দেখি আমি সব শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মানে ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি এখন আছেন কোথায়, ঢাকায় না জি বাসায়? ভাই, আমার এক্সাম আছে তো আমি এখন বাসায় আসছি। আপনি কি কিসে লেখাপড়া করতেছেন? ভাই অনার্স ফাইনাল ইয়ার এবার। অনার্স ফাইনাল ইয়ার, আচ্ছা। এখন তো আমাদের একটা ইনকামের করার একটা সময় চলে আসতেছে, একটা স্কিলের অর্জন করার সময় জি আসতেছে। ভাই। তো ফ্রিল্যান্সিং নিয়ে সামনের মানে ইয়ে কি মানে প্ল্যান কি? জি ভাই, আমার প্ল্যান হইতেছে যেহেতু প্রথম ক্লায়েন্ট পাইছি ভাই, মনের মধ্যে একটু আশা জাগছে যে ভবিষ্যতে আরো পাবো, একটু ট্রাই করার লাগবে। একটু লেখাপড়া করতেছি তো সময় কম দিতেছি, তবে ইনশাল্লাহ রাত্রে করে এবার ফুল টাইম সময় দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আহ, আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আমি 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 মনে করি বা আপনারা, আমি বিলিভ করি আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আপনারা এই যে একটা বিশ্বাস বা একটা আত্মবিশ্বাস আপনারা সেটা পেলেন। তো এখানে মইন ভাই, আপনি যদি একটু বলেন যে এই ক্লায়েন্টটা আপনার যে অ্যাক্সেসটা দিল, সেই অ্যাক্সেসটা আপনি কিভাবে নিলেন এবং কি অ্যাক্সেস দিল? ক্লায়েন্টের সাথে কি সফল কথা সেহেতু কি জুমে হয়েছে কি না, না মেসেজের মাধ্যমে সফল কথা হলো? ও ভাই, উনি আবার জুমে আসে নাই, আমি ইনভাইট করছিলাম। উনি হুম খুব ব্যস্ত তো, আমার ফেসবুকে যদি আমি মেসেজ করি হুম মানে অনেকক্ষণ পর রিপ্লাই দেয়, এমনও দিন যায় যে 2 দিন পর রিপ্লাই দেয়। উনি আবার ব্যস্ত তো, মিটিং এ আসে নাই, মাঝে মাঝে ইয়ে করে ফেসবুকে মানে মেসেজের উত্তর দেয়। আচ্ছা তো আমি একদিন বললাম যে দাও তোমার কাজটা আমি করে দেই। বলতো যে ঠিক আছে,
আমি বললাম তোমার অ্যাক্সেসটা দাও। আমি আবার প্রথমে এডিটর অ্যাক্সেসে চাইছি, উনি আবার আমার বলতেছে তোমার মেলটা পাঠাই দাও। যখন মেল দিচ্ছি, তারপর দেখি আমি যে ম্যানেজার অ্যাক্সেসে আমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কাজ করতে গেলে আপনার কাজ করতে যেয়ে আপনার কোনো সমস্যা হয়নি? না ভাই, কোনো সমস্যা হয় নাই, যেখানে আটকে গেছি আবার আপনার ভিডিও দেখছি আমি দিয়ে। আচ্ছা, দিয়ে আপনার স্কোর এখন রেজাল্ট কিরকম ইয়াতে ভিডিও রেজাল্ট কিরকম? জি ভাই, এখন আছে, মাশাল্লাহ ভালোই আছে। ভিউ মানে ভিউ ভিডিও একবারে আসতেছে? কম ছাড়েন তো উনি, ভিডিও একটু কম ছাড়ে, এই জন্য ভিউ কম আসে। আমি কাজ নেওয়ার পর মনে হয় 3 মাস হইলো, শুধু 5টা ভিডিও ছাড়ছি, এই ও, জন্য ভিডিও ভিউজ কম আসে। এত কম তবে উনি support। খুশি, তবে উনি খুশি। আচ্ছা, 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 ঠিক আছে। তো ঠিক আছে। তে আমরা যারা ভিডিও দেখলাম আমরা সকলেই মোহন ভাইয়ের জন্য দোয়া করি, উনি যেন ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আর সেই সাথে আমরা যারা মার্কেট প্লেসে সময় ব্যয় করে যারা বসে আছি, আমরা আউট মার্কেট প্লেসে ট্রাই করি, তাহলে আমাদের মার্কেট প্লেসের আগেই আমরা আউট মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারবো। তো ঠিক আছে মোমিনে, ভালো থাকবেন। আপনার সাথে ইন ফিউচারে আরো বড় কোনো বিষয় নিয়ে, বড় কোনো ক্লায়েন্ট বিষয় নিয়ে আমরা আমরা জমে আসবো ইনশাল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ